এক্সাম হচ্ছে না ওর জন্য। সকালে ঘুম থেকে উঠে প্রচুর খুশি হয়ে গেছিলাম, আর কেন কি বৃত্তান্ত সবটাই শেয়ার করব। আর তোমরা অনেকেই একটা বিষয় নিয়ে কনফিউশনে রয়েছো, তো সেটাও ক্লিয়ার করব। যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে সবটা বুঝতে পারবে। আর অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে 9টা। মেজো বোন চলে এসছে বাড়ি, আর এই যে এ বোন, আরে ওটি ড্রেস চেঞ্জ হয়ে গেল। এ বোন পড়াশোনা করছে, এ বোন এই যে পড়াশোনা করছে, ওর এক্সাম হচ্ছে না ওই জন্য। তো এখন আমরা তিনজন মিলে এখন রোদ পোহাচ্ছি। রোদ শীতকালে তো রোদ পোহাতে বেশ ভালোই লাগে, আর এটা হচ্ছে আমাদের সুন্দর জায়গা রোদ পোহানোর জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আগে আমার খুশির কারণটা শেয়ার করি। তো খুশির কারণ হচ্ছে আমার বোন, কেননা ও হচ্ছে মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আজকে এসেছে, আর খুব সকাল সকাল এসছে। অ্যাকচুয়ালি একজন মানে বোনদের কাছে এটা প্রচুর মানে আনন্দের ব্যাপার, কেননা বিয়ের পরে যে যার আলাদা স্থান হয়ে যায়, আর সবার সময়ে সুযোগের অভাবে দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু যখন দেখা সাক্ষাৎ হয় কোনো কারণবশত বা কোনো দুজনে একই টাইমে আসা হয়, সত্যি সেই আনন্দটা বলে বোঝানো যাবে না। তো খুবই আনন্দ হয়, খুবই। আর অ্যাকচুয়ালি ও যখন আসে তখন আমরা বিছানার মধ্যে ছিলাম, কেননা ঠান্ডার মধ্যে বেরোতে একদমই ভালো লাগছিল না, তো ওই জন্য। কিন্তু ওর আওয়াজ শুনে আমরা সবাই মানে ছোটো বোন, আমি আর ভাই সবাই দৌড়ে আসি নিচে। না সরি, ভাই হচ্ছে টিউশনে গেছিলো, টিউশন থেকে এসে দেখে ও অবাক। তো এখন এই যে আমরা সবাই বসছি এখানে, আর অলরেডি আমাদের খুনসুটি চলছে, তো এটা আমাদের সবসময় চলতেই থাকে। তারপর বোন আসার সময় নিয়ে এসেছিলো হচ্ছে কুরকুরে, চিপস, চকলেট, নিমকি, এগুলো নিয়ে এসেছিলো, তো ওগুলোই খাচ্ছিলাম বসে বসে। আর ওপরে আর যাইনি, আর এখানে ভালোই রোদ পোহাচ্ছিলাম, কারণ শীতকালে একটু রোদ পোহাতে বেশ ভালোই লাগে। তারপরে মা মাখিয়ে দিয়েছিল হচ্ছে মুড়ি, তো মুড়ি মাখানোও খেলাম সবাই মিলে একসাথে। তারপর ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করা যাক, কেননা রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, কেননা মা বাড়িতে আছে, মা করে ফেলবে। আর এখন কি করব আমি, আর সময় আর সুযোগের অভাবে জানো তো অনেক দিন ধরে এই ফেসিয়াল কিটটা আনিয়ে রেখেছিলাম, কিন্তু করার হয়নি। তো পার্লারেও তেমন যাওয়া হয় না, আর আমি প্রায় সময় এই কিটটা আনিয়ে রাখি, দিয়ে একা একাই করি। তো সেই মতো এটাও আনিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দেখো 4টে স্টেপ রয়েছে পরপর: স্ক্রাব, তারপরে হচ্ছে অ্যাক্টিভেটার, তারপরে ম্যাসাজ করার জন্য একটা ক্রিম, তারপরে একটা হয়ে রয়েছে মাস্ক। তো 4টে স্টেপ রয়েছে, আর এই স্টেপগুলো আমি অবশ্যই প্যাকেজিংয়ের উপরে যে ইনস্ট্রাকশান দেওয়া থাকে তো সেইটা দেখেই অ্যাপ্লাই করি, কারণ আমি তো তেমন কোনো মানে পার্লার বিউটিশিয়ান না, তো ওই জন্য আমি তেমন জানি না, বাট এগুলো দেখেই আমি অ্যাপ্লাই করি। তো সেই মতো আমি ছোটো বোনকে ফার্স্টে অ্যাপ্লাই করেছিলাম, ওকে জাস্ট স্ক্রাবারটা দিয়েছি। ও তারপরে খুবই চিন্তায় ছিল যে ওর মুখে যদি কিছু বেরিয়ে যায়, ওই জন্য ও বললো যে আর করবে না। তো যাই হোক, ও উঠে যেতে তারপরে আমি আমার নিজের মুখেই অ্যাপ্লাই করি। এইভাবে 4টে স্টেপ খুব ভালো করে করেছিলাম, আর কেউ একজন করে দিলে একটু ভালো হয়, একার পক্ষে একটু টাফ হয়। তো যাই হোক, এখন তো মোটামুটি কেউ কেউ করে দেওয়ার মতো নেই, ওই জন্য নিজেই নিজের মুখে অ্যাপ্লাই করেছি 4টে স্টেপ ধীরে সুস্থে। প্রায় আমি 25-30 মিনিট মতো লেগেছে। আর সত্যি কথা বলতে পার্লারে গিয়ে এতটা টাইম দিতে না আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্যই এইটা আমি নিজে ইউজ করি। আমার মতো কে কে এইভাবে বাড়িতে বসে মানে ফেসিয়াল করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর ফেসিয়ালও হয়ে গেছে। তো স্নান টান করে এসে বসছিলাম পার্সেল আসার অপেক্ষায়। তো যাই হোক, এখন বাবা চলে এসেছে, আর বাবা আসার সময় আমার পার্সেলটা নিয়ে এসেছিলো। বাবা এসেই যে কাজকর্মে লেগে পড়েছে, দোকান থেকে এসে এখানে হচ্ছে 3 রকমের সার একসাথে মিক্সড করছে। সারগুলোর কম্বিনেশন বেশ ভালোই লাগছে, 3টে আলাদা আলাদা কালার। আর বাবা অলরেডি বলেছিলেন যে এই সারগুলোর নাম কি, কিন্তু আমি না ভুলে গেছি। তো
অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের মানে আমার বাবার বাড়িতে বাদাম চাষ করা হয়, তো ওই জন্যই মানে বাদাম জমিতে এগুলো দেওয়া হবে, ওই জন্য বাবা সারগুলো মিক্সড করছিল। আর আমরা এইদিকে এই জুয়েলারিটা অর্ডার দিয়েছিলাম, তো সেটাই দেখছিলাম সেই সেটটা কেমন এসছে কী ব্যাপার। কেননা আমার তো প্রচুর পরিমাণে একটা টেনশন কাজ করে কোনো কিছু অর্ডার করলে, যে কেমন আসবে কী ব্যাপার, এরকম একটা লাগে। কারণ একবারই মানে আগে আমি মিশোতে অর্ডার করতাম জিনিসপত্র, কিন্তু একবার আমার খুবই বাজে একটা ডেলিভারি আসে, মানে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম কিন্তু খুবই বাজে আসে। তো সেই পর থেকে না তেমন আমি মিশো ইউজ করি না, কিন্তু এই জুয়েলারিটা খুবই ভালো লাগছিল দেখতে, ওই জন্যই অর্ডার করেছিলাম। তো যাই হোক আমার ভালোই এসেছে। একটা সেট ছিল আর কি, দুটো মানে জুয়েলারি গলার সেট আছে দুটো, একটা লং ছিল আর একটা শর্ট ছিল, আর তার সাথে একটা ঝুমকা ছিল কানের আর একটা টিকলি। তো ঝুমকাটাও খুবই ভালো লাগছে আমার, অ্যাকচুয়ালি ঝুমকা অলওয়েজ আমার খুবই ফেভারিট, তো ওই জন্যই ঝুমকা আমার খুবই পছন্দের, জন্য খুবই ভালো লাগছিল। আর সেটটা সত্যি কথা বলতে খুবই সুন্দর এসছে, আমি তো খুবই স্যাটিসফাইড, আমার তো খুবই ভালো লাগছিল। আর যাই হোক তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে যাব বলে বেরোচ্ছি, আর ওরা অলরেডি সেখানে কী নিয়ে সব খুনসুটি মানে শুরু করে দিয়েছে। তো এই যে এখন পুরো সন্ধে হয়ে গেছে, সূর্যাস্তের টাইম, আর সূর্যটাকে খুব সুন্দর লাগছিল দেখে। মানে আমরা রেডি হয়ে গেছি, আমরা যাব হচ্ছে মেলা দেখতে, আমাদের এখানে মেলা হচ্ছে, তো বাজারে হচ্ছে আর কি। তো এখন আমরা পুরো রেডি, আর এই যে এটা আমার ছোট বোন, ওইটা হচ্ছে আমার বড় বোন, মেজো বোন, তো তিনজন মিলে রেডি। অ্যাকচুয়ালি ও আমার মেজো বোন না, বড় বোন। অ্যাকচুয়ালি ও তোমার বড় বোন, কিন্তু আমি ডাকি মেজো বোন। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার প্রবলেম, ছোটবেলা থেকে তুমি শিখতে পারিনি। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার বড় বোনকে আমি মেজো বোন বলি, ওই জন্য সেটাই আমার অভ্যাস হয়ে গেছে। অনেকে বুঝতে পারো না যে আমার কজন বোন, আমরা হচ্ছে 3 বোন। তো 3 বোন এখন পুরো রেডি হয়ে গেছি, আর আজকে আমি আমার হাজব্যান্ডের দেওয়া সোয়েটারটাই পরেছি। ও হচ্ছে আমাকে নিউ ইয়ার উপলক্ষে এটা গিফট করেছিল, অনলাইন থেকে অর্ডার করেছিল। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে, কালারটাও খুবই সুন্দর। তো যাই হোক তোমাদের কেমন লাগছে এই সোয়েটারটা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো ফাইনালি এখন আমরা রেডি, আর টোটোকে ফোন করা হয়েছে, ও অলরেডি চলে এসছে। তো এখন আমরা এই যে টোটোতে উঠে পড়েছি, আর আমরা যাচ্ছি মেলায় হচ্ছে 5 জন, মা, ভাই আর আমরা 3 বোন। তো 5 জন মিলে এই যে টোটোতে বসে পড়েছি, আর বাইরে সত্যি প্রচুর পরিমাণে ঠান্ডা। তো এখন যাই হোক মেলাতে এখন আমরা পৌঁছে গেছি, আর আমাদের বাড়ি থেকে মেলায় আসতে প্রায় এই 6-7 মিনিট মতো লাগে টাইম। তো যাই হোক মেলাতে তো পৌঁছে গেছি, এখন মেলা চারদিকটা ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছে। এর আগের বছর মেলায় আমি এখানে থাকতে পারিনি, তো যাই হোক এই বছর এসে চারদিকটা এই বছরে মেলাটা একটু অন্যরকমভাবে গোছালো করেছে। তো এই মেলাটা হচ্ছে বিদ্যাসাগর মেলা, কৃষি মেলা বলতে পারো। তো এখানে বিদ্যাসাগরের মূর্তি রয়েছে। তো এখানে বোনরা ওই যে ওখানে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করছিল। তারপরে মেলায় হঠাৎ আমার একজন ফ্রেন্ডের সাথে দেখা, ও হঠাৎ এসে পেছন থেকে চোখ বন্ধ করেছিল। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি, তারপর দেখি ওই যে ও। এখন আমরা ফুচকা খেতে চলে এসেছি, মেলা আসবো ফুচকা খাবো না সেটা তো হয় না, তাই না? মেলায় এসে ফুচকা খেলাম, তারপরে একটু ঘোরাঘুরি করলাম। আর এদিকে হচ্ছে স্টেজ ছিল, প্রোগ্রাম হচ্ছিল এদিকে, তো একটু দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে চলে এসেছি হচ্ছে আমাদের এখানে মানে মেলার থিম, মানে এখানে কৃষি আর বিজ্ঞান প্রদর্শনী দেওয়া হয়। তো সেখানে বিভিন্ন রকমের সবজি আছে, মানে এই লাউ রয়েছে যেরকম 23 কেজি ওয়েটের, বা এই যে সর্ষে ফুলের গাছ কত লম্বা, মানে এইভাবে বর্তমান প্রদর্শনী রয়েছে, বিভিন্ন রকমের সবজি রয়েছে। আর তারপরে এদিকে রয়েছে বিভিন্ন রকমের হাতের কাজ, এখানে ক্রিসমাস ট্রি রয়েছে, তারপরে হচ্ছে উলের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তারপরে কাগজের, তারপরে এদিকে রয়েছে লালকেল্লা, হাতে তৈরি করেছে ফুচকা, মানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। আর আমার এখানে আরও একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে কুলা, মানে ওই কুলো হচ্ছে একটা মানে সুন্দর বড় আর বিয়ের কুলো যেরকম ডিজাইনার হয় না, তো সেইভাবে ডিজাইন করা। তো সত্যি সেটাও খুবই ভালো লাগছে, হাতের কাজগুলো সবগুলোই খুবই সুন্দর লাগছিল। তারপরে এদিকে বিজ্ঞানের মধ্যে বিভিন্ন রকমের জিনিস আছে, তো এইগুলো আমি জাস্ট একটা ক্যাপচার করেছি, ভিডিও বানিয়েছি, বাট সেরকম কিছু আমি বলতে পারছি না। আর এদিকে হচ্ছে মানে ভাইরাই দিয়েছিল প্রদর্শনীতে, আমার বাড়ির কাছের ভাইরা। তো যাই হোক ওখান থেকে এসে মানে ওখান থেকে বেরিয়ে
বেরিয়ে এসেছি হচ্ছে বাবার দোকানে। তো দোকানেই এসে এখানে খেতে বসে গেছি সবাই মিলে। আর বাবার দোকানে পকোড়াটা আমার খুবই খেতে ভালো লাগে, তো ওই জন্য আসলে বাবা বর্তমান পকোড়াটা দেবেই, এরকম একটা ব্যাপার। তো তারপর রাতের খাবারটা এখান থেকেই খেয়ে যাব, বাবার হাতে স্পেশাল পরোটা, মাংস আর হচ্ছে চিকেন পকোড়া। তো সত্যি বাবার হাতের এই রান্নাটা খুবই ভালো লাগে আমার খেতে। তো বাবাও খুবই খুশি হয়েছিলেন আমাদের সবাইকে একসাথে মানে দেখে বা খাওয়াতে পেরে। কিন্তু একটাই দুঃখ বাবার, মানে বাবার বড় জামাই থাকতে পারেনি, মানে সবাই একসাথে আছি, ও নেই একসাথে, ওই জন্যই বাবার খারাপ লাগছিল। তো যাই হোক, সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে, এটাই হচ্ছে জীবন আমাদের। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সবাইকে এখন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সবাইকে বাই বাই।